ওকে, তো এই বেসটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, কারণ হলো এই বেসটা পরবর্তী উইক থেকে আমরা একদম কন্টিনিউয়াসলি ক্লাস শুরু করব। সো তাহলে তো আমাদের ফ্লোটা ঠিক থাকে, আমরা একটা না ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম ফুলি শুরু করে দিব। ওকে, এই জন্য আপনারা আপনাদের মধ্যে যদি একটা ফ্লো থাকে, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ধারাবাহিকতা থাকলে কাজে মনোযোগ থাকে, ধারাবাহিকতা না থাকলে কাজে মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সামনের উইক থেকে ইনশাল্লাহ একদম টানা কন্টিনিউয়াসলি ক্লাস করাবো, যাতে করে আপনারা আমার সাথে সাথে আগাইতে পারেন। ওকে, তো আমরা ব্যবসা করার জন্য আমাদের যে করণীয় ছিল, প্রথম কি কি করণীয়, আপনাদের দুইটা করণীয়, আপনাদের প্রথম দুইটা করণীয় হলো আপনারা ব্যবসা করার জন্য আমাদের সাথে যোগ্য। এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ, দুই নম্বর হচ্ছে আপনাদের লারাবেল ওয়েবসাইট। ওকে, তো ফেসবুক পেজ আজকে আমরা করা শিখবো ইনশাল্লাহ, কীভাবে একটা ফেসবুক পেজ করতে হয়, একদম সহজ, এটা আপনারাও পারেন অনেকেই। আর লারাবেল ওয়েবসাইট আপনারা যে কোনো আইটি ফার্ম থেকে বা যে কারো কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারেন, আমাদের থেকেও করাতে পারেন। আপনাদের অনেকেই আমাদের কাছে বুকিং দিয়েছে, ওদের কাজ শুরু হয়ে গেছে। আর অন্য জায়গায় যদি করেন সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি অন্য জায়গায় করলেও সেটা কিন্তু সিট কনফার্ম করতে হবে, কারণ আপনি সিট কনফার্ম না করলে কিন্তু আপনি অন্য জায়গায় করে লাভ নাই। ঠিক আছে, আমাদের সিট ফুল হয়ে গেলে তো আমরা আপনার কনফ্লিক্ট, তাই না? তো এই জন্য যারা কনফার্ম করতে চান আগামীকালকের মধ্যে কনফার্ম করে ফেলবেন, ইনশাআল্লাহ আগামীকালে কনফার্ম করে ফেলবেন। তাহলে আপনাদের জন্য আপনাদেরকে সিক্রেট গ্রুপ, সবাইকে সিক্রেট গ্রুপে অ্যাড করে ফেলবো, এবং সেখান থেকে যত আপডেট ইনফরমেশনগুলো আছে, এসেনশিয়াল ইনফরমেশনগুলো কিন্তু সিক্রেট গ্রুপে দেওয়া হবে বেশি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? ফেসবুক পেজ তৈরি করা এবং ওয়েবসাইট তৈরি করা, এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা ব্যবসা করব। আর বাকি কি কি সাপোর্ট, কি কি গাইডলাইন, কি কি বিষয় পাবেন, সেগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। ওকে, সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি বলে প্রথম দুইটা ক্লাসে কিন্তু ওগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, এখন আর আমি ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে আমরা মূল পর্বে চলে যাব। তো আপনাদের ওয়েবসাইটের জন্য তিনটা প্যানেল থাকবে, ওয়েবসাইটের মালিক আপনারাই হবেন। আমরা এমন কোনো ওয়েবসাইট আমরা বানাই দিই না যেটার অ্যাক্সেস আমাদের কাছে থাকবে, অর্থাৎ যে মালিক তাকেই তাকেই তার নামে সব হবে, আপনার নামে আপনার সব কিছু, আপনার নামে সব, মানে এক কথায় শেষ। ব্যবসা করার জন্য আপনার যা কিছু আছে সেটা আপনি মালিক, এটা রেসপন্সিবিলিটি আপনার, সব কিছু আপনার। আমাদের সাথে আপনার কোনো প্রকার কি নাই, মানে অর্থাৎ কোনো প্রকার রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, আপনার একজন একজন কাস্টমার, ধরুন আপনি একা বিজনেস করলে আপনার যে দায়িত্ব, আপনার যে পাওয়ার, আপনার যে ফ্রিডম, পুরোটাই আপনার। কথা বুঝতে পারছেন? মানে আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কিন্তু আপনি আপনি নিজে নিজে ব্যবসা করতে যে নিজে নিজে ব্যবসা করলে যেভাবে আপনি স্বাধীনতা নিতে পারেন, সেটা আপনার মধ্যে থাকবে। ঠিক আছে, আমরা অন্য ড্রপশিপিং প্রতিষ্ঠানের মতো না। বাংলাদেশে কয়েকটা ড্রপশিপিং প্রতিষ্ঠান আছে যারা প্রোডাক্ট যদি অর্ডার ক্যান্সেল হয়, ওই অর্ডারের ক্যান্সেলের মানে প্রোডাক্টের জরিমানাটা ড্রপশিপের উপর চাপাই দেয়। ধরুন আপনি ২,০০০ টাকার একটা প্রোডাক্ট ক্যান্সেল হলো, তারা বলবে যে এই ২,০০০ টাকার প্রোডাক্ট আপনি নিবেন, আমরা এটা ফেরত নেব না। খেলা শেষ সেখানে। একজন ড্রপশিপার যদি এভাবে ধরেন ২,০০০ টাকার প্রোডাক্ট একটা ক্যান্সেল হয় বা ১৫০০ টাকার প্রোডাক্ট ক্যান্সেল হয়, তো তার লাভের টাকা সব এখানেই চলে গেল। বাট এখানে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে এইটার জন্য কোনো প্রকার আপনাকে রেজিস্ট্রেশন নাই। অর্থাৎ প্রোডাক্ট যদি কোনো কারণে কাস্টমার না নেয়, সেটা আমরা ফেরত নিয়ে নিব। সো এটাই আমাদের রুলস আছে। হ্যাঁ, আমাদের রুলস আছে, ব্যবসা করার করলে হবে না তো। এই যে আমাদের বিজনেস রুলস আছে, আমি রুলস একটু দেখাই আপনাদেরকে, রুলস দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে বিজনেস রুলস আছে, এই যে এগ্রিমেন্ট। ওকে, এখানে হচ্ছে বিজনেস এগ্রিমেন্ট, এই যে ড্রপ ফ্লো অ্যান্ড ড্রপ শিপার এজেন্ট। এখানে আমরা হচ্ছে প্রথম পক্ষ, আপনারা হচ্ছে দ্বিতীয় পক্ষ। ওকে, আপনাদের মধ্যে আমাদের মধ্যে কী কী চুক্তি, কী কী নিয়ম ফলো করতে হবে সেগুলো এখানে বলা আছে। আমি রেকর্ডটা আস্তে আস্তে নিচ্ছি, আপনারা পরবর্তী পড়ে নেবেন। ওকে, পুরোটা পড়ে নেবেন। ওকে, আমরা হচ্ছে প্রথম পক্ষ, আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ। এই যে কাস্টমার টাকা পরিশোধ করলে প্রথম পক্ষ পাইকারি দাম রেখে বাকি দ্বিতীয় পক্ষকে প্রদান করবে, বাকি লাভের টাকা পুরোটা দ্বিতীয় পক্ষকে প্রদান করবে। ঠিক আছে, এবং কীভাবে টাকা পাবেন? প্রতিটি বিক্রিত পণ্যের নির্ধারিত পাইকারি দাম বাদ দিয়ে অবশিষ্ট যে টাকা থাকবে সেটা দ্বিতীয় পক্ষের মুনাফা, অর্থাৎ পাইকারি দামের পরে এখানে কোনো হিডেন চার্জ কাটা হবে না, পুরোটাই আপনার। হ্যাঁ, আপনি দ্বিতীয় পক্ষ বিক্রয়ের পরপরই দ্বিতীয় পক্ষ চাইলে উইথড্র করতে পারবেন, আপনি যখন তখন টাকা আপনার নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে এখানে আরও বিষয়গুলো আছে, এখন দ্বিতীয় পক্ষ কোনো মিথ্যা প্রতারণা ইত্যাদি করতে পারবে না, মানে লিগেল একদম ব্যবসা করার যে নিয়ম, একটা প্রপার নিয়ম, সেটাই কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, এই পুরোটা পড়ে নেবেন আপনারা। হ্যাঁ, পুরোটা পড়ে নেবেন, এই শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে নিয়ম। তো এখানে আপনি ব্যবসা করবেন আপনার স্বাধীনতা দিয়ে,
এই জন্য এরকম একটা চমৎকার প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে আমার মনে হয় আমরা ছাড়া আছে কিনা আমি জানি না। এখন ব্যবসা করবেন আপনি, সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আপনার। আমাদের সাথে যুক্ত হইলে আমরা আপনাকে ট্রেনিং, সাপোর্ট, কন্টেন্ট, মানে একটা ব্যবসা করা যা প্রথমে বলছি সব কিছু যদি আমরা হেল্প করবো আপনাকে, যাতে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। এতে আমাদের কোম্পানিরও লাভ হবে, আপনারও লাভ হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে, কালকে বৃহস্পতিবার, কালকের মধ্যে আপনারা যারা যেখানে ওয়েবসাইট বানাবেন, আমি বলবো না আমাদের কাছে, আপনার যেখানে ভালো লাগে সেখানেই কনফার্ম করে ফেলবেন, যাতে আপনার সিটটা আমরা কনফার্ম রাখতে পারি। অডিয়েন্স 300-400 থাকবে, কিন্তু সবাই কিন্তু নেওয়া যাবে না, কারণ এতজনকে নিয়ে আমরা সহ্য করতে পারবো না। নিব সীমিত, ঠিক আছে, নিব সীমিত, যেহেতু এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। একটা 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 শুধু বিজনেস করায়, ইনকাম করায় না, এখানে শুধু ইনকাম করবে ব্যাপারটা তা না। এখান থেকে ইনকাম করবে, ব্যবসা শিখবে, ব্যবসার মানে গাইডলাইন পাবে, এবং অনেক ব্যবসা করতে গিয়ে যদি বাধা বিপত্তিগুলো আসে সেগুলো ফেস করলে সেগুলোর সমাধান আমাদের কাছ থেকে পাবে। তাহলে এত এত অপরচুনিটি, সেখানে আমরা যদি একসাথে 400-300 লোককে নিয়ে নিই, আমরা কুলাতে পারবো? আমরা কিন্তু কুলাতে পারবো না। এই জন্য আমরা নিব সীমিত, আর সীমিত নেওয়াই উত্তম। তাহলে আমরা প্রপার মানুষদেরকে নিব, যাতে প্রপার মানুষদেরকে লাগাতে পারি। ওকে, তো আমরা আজকের থেকে চলে যাব। তো আমাদের ওয়েবসাইটের 3টা প্যানেল থাকবে। আপনার যখন ওয়েবসাইটের মালিক হবেন, আপনার 3টা প্যানেল থাকবে। এক নাম্বার হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। এক নাম্বার কি অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা থেকে ওয়েবসাইট পরিচালনা করা হয়। 2 নম্বর হচ্ছে ড্রপ শিপিং প্যানেল। ড্রপ শিপিং প্যানেল হচ্ছে আপনার আয় ব্যয় হিসাব। 3 নম্বর হচ্ছে সি প্যানেল। এটা হচ্ছে ওয়েবসাইটের মাদার, অর্থাৎ ওয়েবসাইটের যে মানে হোস্টিং প্যানেল, যেখান থেকে ওয়েবসাইটটা লাইভ হচ্ছে, সেটা হচ্ছে সি প্যানেল। সো সি প্যানেলে আপনাদের তেমন কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে অ্যাডমিন প্যানেল আর হচ্ছে ড্রপ শিপিং প্যানেল। তো অ্যাডমিন প্যানেল, ড্রপ শিপিং প্যানেল, এই সবগুলো অ্যাক্সেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো প্রত্যেকটা ওয়েবসাইটেরই এটা যে ওয়েবসাইটের মালিক সেটা পেয়ে যাবেন। ওকে, আর ড্রপ শিপিং প্যানেলটা হচ্ছে আপনাদের আয় ব্যয় হিসাব, অর্থাৎ আপনারা যখন ড্রপ শিপিং এরকম একটা অ্যাক্সেস পাবেন, এরকম একটা অ্যাক্সেস আপনাদের চলে আসবে। আপনারা আপনাদের ড্রপ শিপিং প্যানেল লগ ইন করবেন। লগ ইন করার পর আজকে আবার 4টা উইথড্র চলে আসছে, মানে 4টা ডবজন টাকা তুলে নিচ্ছে প্রতিদিনই। আলহামদুলিল্লাহ উইথড্র আসে, ডিপোজিটও আসছে একটা 6,46,000 টাকার মতো আছে। ওকে, তো এই উইথড্রগুলো আমরা দিয়ে দিব আর কি, দিয়ে দিতে হবে। ওকে, তো এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের ড্রপ শিপিং মডেলে, যে এখানে যে অল ড্রপ শিপার যদি আমি যাই, তো দেখেন এখানে এটাতে কত 1 লক্ষ, দেখেন কত ক্লাসে ছিল 1,03,000 সামথিং। এখন দেখেন একদিন পরেই, আজকে 2 দিন পরেই 10,000 প্লাস হয়ে গেছে। মানে সে ডেইলি কত টাকা আর্ন করতেছে, হিউজ, আলহামদুলিল্লাহ হিউজ। সেভাবে এর হচ্ছে 25,000 টাকার মতো, এর হচ্ছে 25,000 প্লাস 140টা অর্ডারে 64,000 টাকা ইনকাম করছে। ওয়াসাম। প্রতি অর্ডারে প্রায় অ্যাভারেজ কত 164, প্রতি অর্ডারে প্রায় তার ভালো প্রফিট, প্রায় 600 টাকা 500 টাকার উপরে। 86টা অর্ডারে 25,000 টাকা ইনকাম করছে। 86টা অর্ডারে খুব মানে অল্প অর্ডারে কিন্তু ভালো ইনকাম করছে। নতুন, এরা বেশিরভাগ নতুন, হ্যাঁ এরা বেশিরভাগই নতুন। এখানে যদি আমরা এর কাছে যাই, সিএলআ দেখতে, এর হচ্ছে 45টা 17,000 টাকা ইনকাম করছে। এভাবে এর কাছে যদি যাই, 44টি 44 2,32,000 টাকা আর্ন করছে। এভাবে যদি প্রত্যেকটা পেজে যাই আমরা, শুধু সাকসেস আর সাকসেস দেখতে থাকবো। হ্যাঁ, এই করছে কত 34টা অর্ডারে 16,000 টাকা ইনকাম করছে। 34টা অর্ডারে 16,000। এভাবে কিন্তু প্রত্যেকেরই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওকে, তো আপনাদের প্রত্যেকের এরকম একটা প্যানেল থাকবে। আপনাদের প্যানেল থেকে আপনারা এই সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার এখান থেকে এই যে এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনি উইথড্র এখান থেকে ব্যালেন্স লক, অর্থাৎ আপনার প্রত্যেকটা অর্ডারের প্রফিট কত হচ্ছে। এই যে সবুজগুলো হচ্ছে প্রফিট 330, এগুলো হচ্ছে প্রত্যেকটা অর্ডারে আপনি কত টাকা আপনি পাচ্ছেন, সেগুলো দেখাবে এখানে। হ্যাঁ, সেগুলো দেখাবে এখানে। ওকে, অনেক, এই যে 950, এখন এই সবুজগুলো হচ্ছে 950, 420, 470, 500, 670, 400, বড় বড় অর্ডার আসছে। ওকে, আর এখানে হচ্ছে ট্র্যাকিং, যেটা বলছো, এখানে আপনি অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। এখানে প্রোডাক্ট লিস্ট, এই যে নতুন অর্ডার আসছে, দেখেন গত ক্লাসে প্রোডাক্টগুলো ছিল না, এগুলো কিন্তু নতুন আমাদের অনেক প্রোডাক্ট, এখনো প্রায় 50% মতো প্রোডাক্ট আসছে, যেগুলো এখনো আপলোড করা হয় নাই। মানে আপলোড চলতেছে। আপলোডটা হয় কিভাবে, আমরা যেগুলো ফটোশুট করি, ভিডিও বানাই, তারপর আপলোড করি। সো একটা প্রোডাক্টের ভিতরে মোটামুটি ভালো একটা সময় কিন্তু দিতে হয়। ঠিক আছে, কারণ নাহলে আপনারা কাজ করবেন কিভাবে, তাই না? তো দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে আজকে, এই প্রোডাক্ট খুবই ভালো, নতুন প্রোডাক্ট কালেকশন, ইউনিক কালেকশন, এটাও নতুন কালেকশন। দেখেন
এটা কিন্তু 1 থেকে 13 মানে সব বয়স অ্যাডাল্ট সাইজও আছে সবার এই প্রোডাক্টটা বড় থেকে ছোট সবার, অর্থাৎ এই প্রোডাক্টটা 13টা সাইজ। প্রত্যেকটা প্রোডাক্ট কটা সাইজ হয়? প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 13টা সাইজ। অনেকে জিনিসটা বুঝে না, অনেকে মনে করে এখানে মনে হয় একটা প্রোডাক্ট, এখানে কেমনে একটা প্রোডাক্ট হয়? আপনার কাছে যদি 2 বছরের একটা অর্ডার আসে, আপনাকে 2 বছরের প্রোডাক্ট যদি না থাকে আপনি করতে দিবেন? আপনার কাছে 10 বছর একটা বাচ্চার অর্ডার আসলো, যদি 10 বছর অর্ডার বাচ্চাটা না দিতে পারেন তাহলে কোথা থেকে দিবেন? প্রত্যেকটা সাইজ মানে প্রত্যেকটা প্রোডাক্ট, এটা মাথায় রাখবেন। কিন্তু কালার হয়তো সেম, তো প্রোডাক্ট তো কালার এমনই হয়, কেউ সাদা, কেউ কালো, কেউ হলুদ, যা যেমন এমনই নিবে, এটাই স্বাভাবিক। তো এইভাবে তো কালার ওয়াইজ তো হিউজ প্রোডাক্ট, তাই না? এখানে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো যে স্টক আমাদের স্টকে আছে, হ্যাঁ, এগুলো সব আমাদের স্টকে আছে। যে নতুন নতুন প্রোডাক্ট আসছে, আজকে উইন্টার প্রোডাক্ট আসছে চায়না থেকে আমাদের আজকে উইন্টার প্রোডাক্ট আসছে। হুম, উইন্টার প্রোডাক্ট, এই সবগুলো প্রোডাক্ট এই কদিনে আপলোড হয়েছে। ঠিক আছে। তো মোটামুটি আমাদের ড্রপশিপিং প্যানেলটা সব বুঝে দিলাম। এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল, তো হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকবে, এরকম ওয়েবসাইট থাকবে, এরকম একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, হ্যাঁ। আমি যদি লগ আউট করি, এরকম একটা প্যানেল, এখান থেকে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবেন। এগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিব, ওকে। আর সি প্যানেল হচ্ছে যেখান থেকে ডোমেন হোস্টিং কিনা হবে সেখান থেকে সি প্যানেল, ওকে। এটা আপনাদের প্রয়োজন নাই। তো এগুলো নিয়ে আমরা আরো কয়েকবার কথা বলবো। আজকে শুধু জাস্ট একটা ওভারভিউ করলাম, ঠিক আছে? আজকে শুধু ওভারভিউ করলাম, ওকে। তো আমরা এখন চলে যাব আমাদের আমাদের বিজনেসের নাম কি চয়েস করছিলাম মনে আছে? ফেসবুক, আমাদের বিজনেসের নাম হচ্ছে কি, ধন্য ধন্যমার্ট.com, ওকে। ধন্যমার্ট.com, এই নামে আমরা কি করব? এই নামে আমরা ফেসবুক পেজ করব, এই নামে আমরা ওয়েবসাইট করব, শেষ। একই নামে আপনার ফেসবুক পেজ, নাম একটা, পেজ হবে আরেকটা, ওয়েবসাইট এক নামে, পেজ এক নামে, এরকম কিন্তু হওয়া যাবে না। একই নামে হতে হবে, কারণ একই নামে হলে একই ব্র্যান্ডিং হবে, একই ট্রাস্ট হবে এবং কাস্টমার কাছে প্রায়োরিটি পাবো। নাম দিবেন একটা, পেজ মানে ওয়েবসাইটের নাম একটা, পেজের নাম একটা, এরকম কিন্তু হওয়াটা ঠিক হবে না, এটা স্মার্ট না, ঠিক আছে? এটা ভালো একটা মিস্টেক। তো এই জন্য আমরা একটা নাম চয়েস করছি। এই নামটা আমরা কিনেছি গত ক্লাসে, ডোমেন হোস্টিং কিনেছি। সো আপনারা যারা আমাদের মাধ্যমে ওয়েবসাইট বানাচ্ছেন তাদের ডোমেন হোস্টিংটা আমরা ফ্রিতে দিচ্ছি। এটা একটা আমাদের কোম্পানিতে এটা স্পেশাল গিফট বলতে পারেন। আর যারা অন্য জায়গায় বানাচ্ছেন তারা ওইখানকার হিসাব, তারা ওদের সাথে পয়সালা করে নেবেন, ওকে। তো এখানে আমরা যদি আমরা এখানে গত ক্লাসে আসলে, ও না এটা না, ওকে। তো আমরা এই কন্টেন্টটা কপি করলাম, এই নামটা কপি করে এখন আমরা একটা ফেসবুক পেজ তৈরি করবো। তো আমাদের কাজ শুরু, হ্যাঁ। আমরা আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করবো, ওকে। ফেসবুক আইডিতে লগ ইন করার পরে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে যে নিচে পেজ অপশনে চলে যাব। পেজ থেকে আমরা এখানে বাম পাশে ক্রিয়েট, এই যে ক্রিয়েট এসে আমরা এখানে কি করব? এখানে আমাদের পেজের নামটা দিব, দেখেন ধন্যবাদ। তো আমি ধন্যটা TH, এই নামটা ধন্যবাদ একটু বড় দিতে হবে। এরপরে এখানে ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হচ্ছে ধরেন আমরা কি প্রোডাক্ট বেচবো? আমরা অনলাইন শপিং, এই যে রিটেল অ্যান্ড শপিং দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে বায়ো, আমরা চ্যাট জিপিটি চলে যাব, হ্যাঁ। আমরা কিছু কাজগুলো চ্যাট জিপিটির হেল্প নিব, ঠিক আছে। আমরা বলবো চ্যাট জিপিটিতে আসবো, আসার পর আমরা তাকে বলবো রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট কি, অ্যাবাউট হচ্ছে এই নাম, ওকে। আমরা দেখেন সে আমাদেরকে কিন্তু বায়ো লিখে দিচ্ছে। আমরা এটা কপি করে আমরা এখানে দিব। দেখেন বায়ো লিখতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনি 1 মিনিটে লেখা হয়ে গেছে, দেখেন সুন্দর সুন্দর করে সে লিখে দিছে। এরপরে আমরা কি করব? ক্রিয়েটে ক্লিক করবো, শেষ। আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন পেজটা সাজাবো। কত সহজ, চিন্তা করছেন? বলেন, এটা কঠিন ছিল না সহজ ছিল? বলেন তো, একটা পেজ তৈরি করা কঠিন না সহজ? এটা সহজ। আপনারা করতে পারবেন না? যদি বলে যে ভিডিও দেখে দেখে এটা করেন। ইনশাআল্লাহ পারবো। জি, খুশি হলাম। এটা কোনো কাজই না, আসলে কোনো কঠিন কাজ, মানুষ হচ্ছে কঠিন কাজ করে, ঠিক আছে? ওকে। তো এত সহজ সহজ কাজগুলো আমরা অনেকেই মানে কি মনে করে আল্লাহ ভালো জানে। আচ্ছা, এখন আমরা কি করব? এই ওয়েবসাইট নামটা কপি করে এই যে এখানে দিয়ে দিব, হ্যাঁ। আমাদের এখানে দিয়ে দিব ওয়েবসাইট নামটা। এরপরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত একটা নাম্বার দিয়ে রাখলাম, ওকে। এরপর আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। ধন্যমার্ট@gmail.com, ওকে। মানে আপনার ওয়েবসাইটের নামে একটা ইমেল করবেন। আর এখানে অ্যাড্রেসটা আপনার কার দিবেন? এখানে অ্যাড্রেস আপনারা চাইলে আমাদেরটা দিতে পারেন, আপনার অ্যাড্রেস দিতে পারেন, দুটোই আপনার যেটা ভালো লাগে। আমাদেরটাও দেওয়া যাবে, আপনারটাও দেওয়া যাবে, ওকে। এরপর আমরা এখানে নেক্সট করে দিব, শেষ। তাহলে আমরা পেজের ইনফরমেশন দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে পেজে লোগো এবং কভার ফটো, যে লোগো হবে, কভার ফটো হবে। তো
তো আমরা এখানে বলি ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট এই অ্যাবাউট কি ধন্যবাদ। আমি বললাম যে এই নামে তুমি একটা ফেসবুক লোগো করে দাও, তাহলে কিন্তু দেখেন এখানে একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু কালার কি হবে সেটা কিন্তু বলি নাই। সো আপনি যদি পছন্দের কোনো কালার থাকে আপনি তাকে বলে দিতে পারবেন যে কালার হবে এটা, তাহলে সে ওই কালারের লোগো বানিয়ে দেবে। এখন আমি যেহেতু কালার বলি নাই, তো এআই এখন নিজের থেকেই চিন্তা করে যে এটার সাথে কোন কালারটা ভালো মানায় সেটা চিন্তা করে সে কালারটা মানে দিয়ে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু কাজ করবো না। অনলাইন বিজনেসের আসলে মূল মূল খেলাটা কি আসলে? অনলাইন বিজনেসে আমাদের মানুষকে কাজ কম করতে হয়। মানুষ জাস্ট অপারেট করতে হয়। কাজ তো করবে ফেসবুক, কাজ করবে গুগল। আপনি একটা পোস্ট করলেন, এখন ধরেন আপনি একটা ফেসবুকে একটা পোস্ট করলেন। এখন এই পোস্টটা কাদের কাছে যাবে এটা কি আপনি ঠিক করবেন না ফেসবুক ঠিক করবে বলেন তো? হ্যাঁ, এটা কে ঠিক করবে? আপনি ঠিক করবেন না ফেসবুক ঠিক করবে? ফেসবুক রাইট, রাইট, ফেসবুক ঠিক করবে। তাহলে আমাদের কাজ ছিল কি? আমাদের কাজ হচ্ছে সিস্টেমটাকে কাজে লাগানো, অপারেট করা। তাহলে আমরা হচ্ছে একজন ধরতে পারেন আমরা একজন অপারেটর। তাহলে আমরা ফেসবুককে অপারেট করবো, ফেসবুক সেই অপারেটর অনুযায়ী কাজ করবে। তাহলে আমার কি কোনো কষ্ট আছে? আমি কি মানুষের কাছে ঘুরে প্রতিদিন ঘুরে কি মার্কেটিং করবো আমরা? না, এটা তো ওই অফলাইন মার্কেটিং না। অফলাইন মার্কেটিং তো রোদে বৃষ্টিতে ভিজে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে ঘুরতে জীবন শেষ। যারা অফলাইন মার্কেটিং করে তারা জানে মার্কেটিং কি জিনিস। তারা যদি আমাদের এই সেক্টরে আসতে পারে, তারা তারা বলবে আমার জীবনে মনে হয় শান্তি ফিরে আসছে। তা আমার মনে হয় আর কি তারা এটা ফিল করবে। তারা আমাদের চেয়ে অনেক বেশি কাজ করে। মানে আমাদের কাজ দেখলে তারা মনে করবে আমরা মনে হয় কাজই করি না, কারণ সে তো আমাদের চেয়ে বেশি পরিশ্রম করে। কিন্তু আসলে জীবনে ভুল জায়গায় যদি পরিশ্রম করে তো লাভ হবো? উন্নতি তো শুধু পরিশ্রম দিয়ে না। শুধু পরিশ্রম করলে কি উন্নতি হয়? পরিশ্রম হচ্ছে, উন্নতি করতে হলে আপনাকে সঠিক জায়গায় থাকতে হবে। হ্যাঁ, বুদ্ধি খাটাতে হবে। এখন হচ্ছে ব্রেনের যুগ। এখন হচ্ছে শক্তির লড়াই নয়, এখন হচ্ছে বুদ্ধির লড়াই। হ্যাঁ, আগে প্রযুক্তির যুগ। এখন শক্তির জোরে আপনি কিছু করতে পারবেন না, এখন বুদ্ধি খাটায় কিছু করতে হবে। ঠিক আছে? এখন মানুষ সবাই তো আর এগুলো বোঝে না। সঠিক তথ্য, সঠিক গাইডলাইন তো পায় না। মানুষের ব্যর্থ হওয়া মানে বহু মানুষ তার জীবনের গাইডলাইনই পায় না, যে কেউ একজন বলে দিবে যে এটা করো, এই গাইডলাইনও পায় নাই মানুষ, বহু মানুষ পায় নাই। এখন মানে সে তার ভিতরে অপরচুনিটি, তার সময় ছিল, তার সবই ছিল, জ্ঞানও ছিল, মেধাও ছিল, কিন্তু তাকে যে একজন গাইড করবে যে এই কাজটা করো, এই কাজটা শিখলে ভালো হবে বা এটার উপর লেখাপড়া করো, বলার লোক নাই। জীবন এমনি শেষ। এই জন্য কোথাও ভালো একটা গাইডলাইন পাওয়া, এটা একটা কিন্তু বিশাল একটা ভালো ভালো কাজ। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পেজটা হয়ে গেছে। দেখেন এখন দেখেন আমি যদি লোগোটা ডাউনলোড করি, লোগোটা কেমন হয়েছে বলেন তো? লোগোটা সুন্দর হয়েছে? এরকম লোগো কিন্তু আপনারা বানাতে পারবেন। লোগোটা কেমন হয়েছে বলেন? সুন্দর হয়েছে। হ্যাঁ, গুড। তো এরকম লোগো কিন্তু আপনারাও বানাতে পারবেন। ওকে, এখন আমরা এখান থেকে লোগোটা আপলোড করে দিব। এই যে এখান থেকে আমরা প্রোফাইল পিকচার যেভাবে আপলোড করি না, এই যে লোগো আপলোড করে দিলে লোগোটা চলে আসবে এখানে। দেখে খেয়াল করেন, এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। এবার আমরা তাকে বলবো, এবার হচ্ছে কি কভার ফটো ক্রিয়েট সেম ওয়ে ফেসবুক পেজ কভার ফটো অ্যাবাউট ধন্যবাদ নো ডোন্ট ইউজ ফিমেল মডেল। মানে বলেছিলাম যে কোনো মেয়ে লোকের ছবি দিও না, এটা তাকে বলে মানে আপনি যদি কোনো কিছু মানে ইয়েস করেন বা নো করেন, সেটা আপনি ইয়েস করলেও সেটা বলে দিবেন যে হ্যাঁ এটা অ্যাড করো, আর যদি নো করেন তাহলে সেটা অবশ্যই তাকে নিষেধ করে দিতে হবে, তাহলে সেটা করে ফেলবে। তো এটা আপনার অবশ্যই যেটা ঠিক না সেটা না করাই ভালো। ঠিক আছে? ওকে, তো আমরা এখন এটা হইতে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10-20 সেকেন্ড লাগবে। 10-20 সেকেন্ডে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তো এইভাবেই অপারেট আমরা এখন কি করতেছি, এই লোগোটাকে আমি বানিয়েছি? উত্তর হচ্ছে না, আমি তো বানাই, এটা বানাইছি এআই বানাইছে, বাট আমি তাকে অপারেট করছি। সো বিজনেস হচ্ছে এটাই। আপনি অনলাইন বিজনেসের সিস্টেমটা হচ্ছে এমন, আপনি যে যত ভালো অপারেট করতে পারবে সে তত ভালো বিজনেস পরিচালনা করতে পারবে। এখন বলেন তো এই কাজগুলো কি কঠিন? একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার করে যদি করেন এইটা আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু আমরা তো করি না বিধায় কঠিন মনে হচ্ছে। কথা বলছেন, মানুষ করে না বিধায় পারে না, করলে তো সব পারা যায়। ঠিক আছে? করলেই সহজ হবে, না করলে কখনো সহজ হবে না। কারণ আপনি বিনা পরিশ্রমে সফল হয়ে যাবেন, ব্যাপারটা কি তাই? সফলতাকে কেউ কাউকে ঘরে এনে দিবেন না। সফলতার জন্য আমি যেমন আমার সফলতার জন্য কাজ করতেছি, আপনাকে আপনার সফলতার জন্য কাজ করতে হবে। তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি কাজ করতে পারবেন না কেন? প্রশ্ন হচ্ছে এটাই। তাই না? আমি যদি কাজ করতে পারি তাহলে আপনি পারবেন না কেন? দেখেন কভার ফটোটা কেমন হয়েছে, আবার বলেন কভার ফটোটা কেমন হয়েছে? এরকম সুন্দর কভার ফটো আপনারা আপনাদের মনের মতো করে ঠিক আছে?
করে ফেলতে পারবেন। তো এখানে দেখেন আমি যখন বলি সেম ওয়েতে করো তখন কিন্তু সে কালার কম্বিনেশন কিন্তু একেবারে ম্যাচিং। দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডিং, এটাকে বলে ব্র্যান্ডিং কালার। এটাকে বলে ব্র্যান্ডিং কালার। তার মানে আমাদের ওয়েবসাইট, এই যে ধন্যবাদের ওয়েবসাইটের কালারটা কি হবে তাহলে, এই পেজের যে কালার ঠিক ওই কালারটা ইউজ করতে হবে। তাহলে ধন্যবাদের ব্র্যান্ডিং কালার যেটাকে বলা হয়, কালারও ব্র্যান্ডিং হয়। ব্র্যান্ডিং জিনিসটা অসাধারণ একটা জিনিস। ব্র্যান্ডিং যে জীবনে বুঝতে পারে সে জীবনে অনেক বড় পজিশনে যাওয়ার সুযোগ থাকে তার। আমরা অনেকে ব্র্যান্ডিং বুঝি না, আবার বুঝলেও ব্র্যান্ডিং শুধুমাত্র ওই খালি প্রোডাক্ট প্যাকেজিং ওইটার উপর নির্ভরশীল। ব্র্যান্ডিং শুধু এক জায়গায় না, ব্র্যান্ডিং একটা বিজনেসের শুরু থেকে একটা বিজনেস সাকসেসফুল হওয়া পর্যন্ত যতগুলি স্টেপ সব জায়গায় ব্র্যান্ডিং করতে হয়। আমাদের এই জিনিসটা অনেকে জানে না। মানুষ মনে করে ব্র্যান্ডিং মানে খালি ভালো প্যাকেজিং করা, ভালো এই করা, ভালো এই করা, না। ব্র্যান্ডিং এর অনেক ডেফিনেশন আছে। এটা অবশ্য এক একজনের এক এক রকম হবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন অনেক, যে যেভাবে বুঝে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তাহলে লোগো করে ফেললাম। ওকে, লোগো করে এবার আমরা কি করবো, এখানে একটা বাটন সেট করতে হবে। এখানে ট্রাই ইট মেসেজ বাটন দিয়ে সেভ। আমাদের পেজও হয়ে গেল, লোগো হয়ে গেল, কভার ফটো হয়ে গেল এবং সব হয়ে গেল। এবার নেক্সট করব, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন কন্টিনিউ হয়ে যাবে। এখানে আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো না, কারণ এটা অলরেডি অন্য পেজে কানেক্ট করা আছে। এখানে যার হোয়াটসঅ্যাপ নাম্বার সে অ্যাড করলে তার এখানে হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোডটা দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, আমি স্কিপ করলাম এটা। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে, অর্থাৎ আমার ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডরা আছে, যদি কোনো সমস্যা না হয় তাহলে তাদেরকে ইনভাইট করবেন। আপনার মিনিমাম 400-500 ফ্রেন্ডকে ফেজে অ্যাড করার জন্য অ্যাড করাবেন। কত 4 থেকে 500 ফ্রেন্ডকে অ্যাড করার চেষ্টা করবেন। তো ফ্রিতে এটা হচ্ছে, এই যে 400-500 লোক অ্যাড করবেন এটা ফ্রিতে আসবে। সো অর্গানিকলি যদি কোনো ভালো রেসপন্স আসে তাহলে সেটা ফেজের জন্য ভালো, ফেজ গ্রোথের জন্য ভালো। ঠিক আছে, ওকে, এটা করবেন। এরপর আমরা এখান থেকে আবার নেক্সট করব। এখান থেকে এটা অন করে দিব, অন করে আমরা এটাকে কন্টিনিউ করে দেবো। শেষ, আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এবার পেজে অপটিমাইজ করব। পেজ সেট আপ কমপ্লিট। এবার পেজ অপটিমাইজ। আমরা পেজে চলে আসলাম, দেখেন আমি পেজে চলে আসছি এবং এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নয়, এখানে আমি পেজ শো করতেছে। ওকে, তো এখানে আসার পরে বাম পাশ থেকে আমরা চলে যাব কোথায়, পেজ সেটিংয়ে চলে যাব। পেজ সেটিংয়ে যাওয়ার পরে এখানে যদিও অনেক ফাংশন, সব ফাংশন কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে না। আমাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি দেখাচ্ছি। এখান থেকে পেজ ডিটেলসে যাবেন। পেজ ডিটেলসে যাওয়ার পরে দেখেন এবার এখানে আমরা পেজ ক্যাটাগরি দেওয়া আছে, আমরা কি সার্ভিস দিব। আমরা এখানে হচ্ছে সার্ভিসটা হচ্ছে আমরা কোনো যদি স্পেসিফিক কোনো সার্ভিস দিয়ে থাকি, এরিয়া দিয়ে থাকি, তাহলে এটা দিব না, দরকার নাই। এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। আমি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করি নাই, বাট আপনারা করবেন। এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইলে যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। এরপর ওয়েবসাইট লিঙ্ক, ইমেল চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারেন। ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আমি ধন্যমার্টের অন্যান্য সোশ্যাল লিঙ্ক আমি দিয়ে দিব। যে ধন্যবাদ কিন্তু ডোমিনেশন কেন হয়ে গেছে। আশা করি এই ওয়েবসাইট ইনশাল্লাহ আগামীকাল লাইভ করে ফেলবো, কাজ চলতেছে উড়াদুরা। ঠিক আছে, এখানে আমরা ইনস্টাগ্রাম দিয়ে দিবেন, যে ইনস্টাগ্রাম মানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে আমরা দেবো ইউটিউব। তাহলে এখন কয়টা হলো চ্যানেল, কয়টা হলো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, দেখছেন। এরপরে প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আমরা কেমন প্রাইসের প্রোডাক্ট বিক্রি করি, এটাও আমরা দিয়ে রাখতে পারি। মডারেট দিতে পারি, মোটামুটি রেটে বিক্রি করি, বা না দিলেও সমস্যা নাই। এরপর ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ল্যাঙ্গুয়েজগুলো দেওয়ার দরকার নাই, এগুলো বেশি জরুরি না আর কি। রিভিউ দিতে পারবে, প্রাইস, জেন্ডার দরকার নাই। ওকে, আমরা এরপরে এখানে আসে লিগ্যাল ইনফরমেশন। এখানে এসে আমরা প্রাইভেসি পলিসি, আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি HTTPS, এটা আমি কপি করে দিয়ে দিবেন, www.donnomart.com/privacy and policy। মানে আপনার ওয়েবসাইটে যখন এই পেজটা আসবে এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপাতত লিঙ্কটা বানিয়ে দিলাম আর কি। ইমপ্রেজিয়াম এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের জন্য। ওকে, জার্মানি আর সুইজারল্যান্ডের জন্য। এরপরে এডুকেশন, এগুলো হচ্ছে অপশনাল, আপনি অ্যাড চাইলে করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার লিভিং কোথায়, আপনার ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে আপনার পেজের আইডি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে রিলেশন, আপনার আত্মীয় স্বজনকে অ্যাড করতে পারেন। অ্যাবাউট সো আমরা এখানে অ্যাবাউট লিখে ফেলি, রাইট ফেসবুক পেজ অ্যাবাউট ধন্যবাদ। আমি ধন্যবাদ সম্পর্কে তুমি কিছু লিখে দাও। তো ধন্যবাদ কি অনলাইন শপিং, এটা লিখে দিচ্ছে, সুন্দর। আমরা এটা কপি করে আমরা এখান থেকে এই যে ধন্যবাদ অ্যাবাউট ইউ সেলফ এখানে দিলাম, দিয়ে
আপনি চাইলে আপনার কন্ট্যাক্টও দিতে পারেন। ওকে, কন্ট্যাক্ট দিতে দিতে এরপর হচ্ছে ফেভারিট কোটেশন দিতে চাই, এখান থেকে কপি করে ফেভারিট কোটেশন দাও, সেই লিখে দিবে, সব সেই লিখে দেবে, আমরা কিছু করবো না। আমরা কোয়ালিটিজ রিমেম্বার লং আফটার দ্য প্রাইস ইজ ফরগটেন। আচ্ছা, এখানে ট্রাস্ট, আমরা এখানে ইউ ট্রাস্ট ইজ আওয়ার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, হ্যাঁ এটাই সুন্দর কথা, এই কথাটা সুন্দর আছে, আমি এটাকে অ্যাড করে দিই। ওকে, তো আমাদের অফলাইনে কিন্তু একটা স্পেশাল ক্লাস হবে, আমি বলছিলাম কিন্তু আপনাদেরকে, এবং এই অফলাইন ক্লাসে কীভাবে একটা ব্র্যান্ড হয়, কীভাবে মানে মার্কেটিংয়ের মূল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব, ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে কীভাবে একটা বিজনেস জিরো থেকে একদম বড় অনেকটা নিতে হবে, এবং সেই জন্য আপনার কী কী করণীয় আছে আরও, সেইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন জামশেদ মজুমদার হইতে হলে কী করতে হবে? আপনি তো আজকে জামশেদ মজুমদার না, বাট আপনি যদি জামশেদ মজুমদার হতে চান তাহলে আপনার করণীয় কী, সেগুলো আপনাকে ওই অফলাইন ক্লাসে আলোচনা করবো আমরা। ওকে, তো অফলাইন ক্লাসটা আমরা আজকে তো 19 তারিখ না, আমরা অফলাইন ক্লাস ডেট দিয়েছি 30 তারিখ ইনশাল্লাহ। তো ইনভিটেশন কার্ডও সিলেক্ট হওয়ার পরে ইনভিটেশন কার্ড সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, একটা গেট টুগেদার আর কি, ভালো একটা গেট টুগেদার হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের পেজও কিন্তু হয়ে গেল। ওকে, এই সব কমপ্লিট, তাহলে আমাদের এখানে কাজ শেষ। ওকে, আমরা আবার সেটিংয়ে যাব, আমরা আবার সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে এবার চলে যাবো পেজ সেটআপে, চলে যাবো পেজ সেটআপ থেকে সেখানে এই যে পেজের নাম, আপনার নাম যদি চেঞ্জ করতে চান এখান থেকে পেজের নাম চেঞ্জ করা যায় 60 দিনে একবার, 60 দিনে একবার চেঞ্জ করতে পারবেন। ওকে, প্রতিদিন হবে না, 60 দিনে একবার। ওকে, এরপরে এখানে আমরা ইউজার নেম দিতে হবে ধন্যবাদ, DHON ধন্যবাদ, খালি আছে কিনা দেখি, খালি থাকলে অ্যাভেলেবেল, যদি খালি না থাকে যে আনঅ্যাভেলেবেল লেখা তাহলে কিছু অ্যাড করতে হবে, যেহেতু খালি আছে তাই এটা আমরা পেয়ে গেলাম, একটা ইউনিক ইউজার নেম পেয়ে গেলাম। মানে এটা সবসময় খালি থাকবে না, যদি খালি থাকে তাহলে খুবই ভালো আপনার জন্য, আর যদি খালি না থাকে তাহলে আপনার সাথে যেমন ধন্যবাদ শপিং, ধন্যবাদ অফিসিয়াল, ধন্যবাদ বিডি এমন কিছু অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের পেজের ইউজার নেম হচ্ছে এটা, এই যে পেজের ইউজার নেম কি ধন্যবাদ, এই যে ধন্যবাদ হচ্ছে পেজের ইউজার নেম। দেখেন এখন এই পেজের নাম, পেজটা কিন্তু অপটিমাইজ হয়ে গেছে, দেখেন কীভাবে এখন পেজের একটা প্রপার লিঙ্ক চলে আসছে, দেখেন এই যে পেজের একটা প্রপার লিঙ্ক, আগে কিন্তু হিজিবিজি থাকতো, এখন কিন্তু না, এখন হচ্ছে এটাই হচ্ছে পেজের লিঙ্ক। আপনি কাউকে যদি পেজ দিতে চান ফেসবুকের পরে লিখবেন, বলবেন ফেসবুকে.com-এর পর তুমি ধন্যবাদ লিখে দাও, তাহলে তুমি পেজ পেয়ে যাবে। কত সহজ হয়ে গেল না, এক নামে চিনে ফেলবো। ওকে, তাহলে আমাদের ফেসবুক পেজ রেডি, একজন কনগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে অলরেডি, এখানে দেখা যাচ্ছে ফেসবুক পেজ রেডি, সেটআপ রেডি, সব কিছু রেডি। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা একটা দুটা পোস্ট করতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর কন্টেন্ট কিন্তু আছে, এই কন্টেন্টের ড্রাইভ লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। ওকে, কন্টেন্টের ড্রাইভ লিঙ্ক আছে, ওই ড্রাইভ লিঙ্কটা পুরো ডাউনলোড করতে হবে। আপনি পুরো ড্রাইভ লিঙ্কটা আমাদের সাপোর্ট পেজ, এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট পেজ, আমাদের সাপোর্ট পেজ ড্রপলো সাপোর্ট পেজ, হ্যাঁ ড্রপলো সাপোর্ট পেজ, ড্রপলো ড্রপলো সাপোর্ট। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ড্রপলো সাপোর্ট, এই পেজে আসলে আপনাদের যত ধরনের সহযোগিতা লাগবে কাজ করতে এই পেজে মেসেজ দিবেন, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আপনাকে পরিচয় দিতে হবে, আপনার কত নম্বর ব্যাচের স্টুডেন্ট, এটা পরিচয় দিলে আমাদের সাপোর্ট টিমরা এখানে অ্যাক্টিভ থাকে। সো আপনি পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তারা আপনাকে হেল্প করবে। একদম সাপোর্ট সিস্টেমটা সহজ করছি যাতে করে মানে সবাই যাতে এখানে এসে মেসেজ দিয়ে সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে না পেজের নাম কি ড্রপলো সাপোর্ট, এই যে এই পেজে এসে মেসেজ দিবেন। এটা তো আমি পেজে আছে, এখানে মেসেজ অপশন নাই, আইডি থেকে আসলে মেসেজ অপশন আসবে। ওকে, আর এরপরে এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও মেসেজ দিতে পারবেন। ওকে ওকে, তো এখন আমরা কি করবো, এখানে পোস্ট করবো। তো আমি এখান থেকে কিছু, আমার এখানে যে কিছু পোস্ট আছে এখান থেকে ছবি টবি দিয়ে করে দিই। ধরুন একটা 1 2 3 4, ধরুন আমি একটা পোস্ট দিলাম, এই যে পোস্ট দিয়ে দিলাম। এবার আমি লিখবো এখানে ক্যাটাগরি লিখবো ক্রিয়েট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস খিমার কালেকশন, মানে প্রোডাক্টের নাম লিখলাম কিডস, প্রোডাক্ট হচ্ছে কিডস খিমার। আমি বললাম বাচ্চাদের জন্য তুমি কন্টেন্ট লিখে দাও, এখন দেখেন সে লিখেছে। এখানে কিন্তু আমি দেখেন আমি তাকে বললাম যে তুমি ফেসবুক অ্যাডসের জন্য কন্টেন্ট লিখে দাও, কিসের উপর, কিডস খিমারের উপর। ওকে, সে লিখে দিচ্ছে। আমি যদি বলি উইথ অ্যান 600 ওয়ার্ডস, তাহলে এখন সে 600 ওয়ার্ডে লিখে দিও আমাকে। দেখেন
লেখার স্টাইলটা শেখাচ্ছে আপনাদেরকে। এখন সে ৬০০ ওয়ার্ডে লিখে দিবে। এরপর হচ্ছে যে রাইট রাইট ইমোশনালি। আমি বললাম যে তুমি ইমোশনালি দিয়ে লেখো কন্টেন্টগুলা। দেখেন আমার ছোট্ট রাজকন্যার জন্য পর্দার আপনার ছোট্ট রাজকন্যার জন্য পর্দার সুন্দর শুরু হোক ভালোবাসা দিয়ে। দেখেন একটা ইমোশনাল শব্দ দিয়ে তারা শুরু করছে, খেয়াল করছেন? তার মানে এআই হচ্ছে মানে এমন একটা বিষয় যে এটাকে আপনি যেভাবে বুঝাইবেন সে সেভাবেই করবে কাজ। আপনার বোঝানোর ক্ষমতা যত ভালো হবে সে তত ভালো কাজ করবে। আপনার বোঝানোর ক্ষমতা দুর্বল, সে বুঝাবে কম। এই জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে যে একটা জিনিসকে কিভাবে লেখা যায় আর কি। হ্যাঁ, আপনি যদি বলেন যে লাভ দিয়ে লিখে দাও, ভালোবাসা দিয়ে লিখে দাও, সে এখন ভালোবাসা দিয়ে লিখে দিবে। হ্যাঁ, আপনি যদি আমি যদি ইসলামিক ওয়েতে লেখো, এই দেখেন সে এখন কিন্তু ইসলামিক ওয়েতে লিখবে। দেখেন পর্দা, ছোট্ট মেয়ের পর্দা, এখন পর্দা বিষয়টা ইসলামিক বিষয় না? সো লেখার প্যাটার্ন দেখেন, একটা কন্টেন্টে কতটা স্টাইলে লিখছি, ব্যাপারটা বুঝছেন? এটা যদিও আমরা এতগুলো এখন লেখার প্রয়োজন নাই, বাট আমি শিখাই দিয়েছি আপনাদের যে একটা কন্টেন্টকে অনেক স্টাইলে লেখা যাবে। ঠিক আছে? শুধু এইটা না, যে কোনো জিনিস আপনি কিভাবে লিখতে চান, যে কোনো ধরনের লেখালেখি, যে কোনো ধরনের বই, মানুষ বই বানাবে, সে বইটা কিভাবে বানাবে, আপনার কথাগুলো রোমান্টিক হবে নাকি ফানি হবে না কাল্পনিক হবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবে লিখে দিতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা ডেইলি এভাবে 4টা করে পোস্ট করবো। হ্যাঁ, ডেইলি সকাল দুপুর বিকাল সন্ধ্যা, এভাবে দৈনিক 4টা করে আমরা কন্টেন্ট দিয়ে ছোট ছোট কন্টেন্ট দিয়ে পোস্ট দিব। হ্যাঁ, এভাবে সুন্দর সুন্দর করে পোস্ট দিয়ে দিব, ছবি যেহেতু আমরা আছে। ওকে, তাহলে আমাদের পুরো পেজটা সেট আপ কমপ্লিট হয়ে গেল। আমরা 3টা প্ল্যাটফর্মে কাজ করব। এক নম্বর হচ্ছে ফেসবুক পেজে কাজ করব, ফেসবুক পেজ। এরপর হচ্ছে ফেসবুক মেটা মেটা সুইটে কাজ করব। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে কাজ করবো। 3টা প্ল্যাটফর্ম। তো আজকে ফেসবুক পেজে কাজ করা ডান। আমাদের ফেসবুক পেজে আত্মহত্যা কোনো কাজ নেই। নেক্সট ক্লাসে আমরা কাজ করবো ফেসবুক মেটা সুইটে, এবং এরপরে কাজ করবো আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার। মানে যত পরে যাবো তত অ্যাডভান্স, যত পরে যাবো কি তত অ্যাডভান্স। তো এখানে একটা জিনিস আমি শিখে আজকে দেখাবো, সেটা আমি মেটা সুইটে, যেখান থেকে আমরা মেটা সুইটে যাবো। ফেসবুক পেজ তো আমরা কীভাবে আসছে, যে এখান থেকে আমরা যদি চাই আমাদের আইডিতে চলে যেতে, যে সুইচ করবো আইডিতে চলে গেলাম। এখন আমি যদি আইডি থেকে আবার পেজে যেতে চাই, তাহলে আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে এই যে আবার এখানে ক্লিক করে আবার এখানে আবার ধন্যতে ক্লিক করব। ধন্যবাদে ক্লিক করলে আমরা আবার ধন্যবাদ পেজে সুইচ হয়ে যাবো। মানে আমি ইন করতে পারবেন আর আউট হতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা দেখাবো আমি একটা জিনিস দেখাই। আমরা যদিও পরের ক্লাসে আমরা মেটা সুইট নিয়ে কাজ করবো, এই যে মেটা সুইটে চলে যাব। তো মেটা সুইটটা হচ্ছে ফেসবুক পেজ থেকে অ্যাডভান্স। ঠিক আছে? আমরা যেহেতু শেখাবো, ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ ভালো দিকে শেখানোর জন্য। এখানে দেখেন, এখানে এই যে এখান থেকে আমরা আমাদের পেজকে এখান থেকে হ্যান্ডেল, এই যে দেখেন সব কিছু এখানে আছে। এখান থেকে পোস্ট করা যাবে, অ্যাড দেওয়া যাবে, রিলস স্টোরি সব করা যাবে, সব কিছু করা যাবে এখান থেকে, সব কিছু করা যাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইনসাইটটা যদি আমি দেখাই আপনাদেরকে, ধরুন আমি আমার পেজে ইনসাইট দেখাই, তাহলে একটা সাহস বাড়বে আপনাদের। ধরুন আমি একটা পেজে ঢুকলাম, হ্যাঁ, ঢোকার পর আমি যদি এখন ইনসাইটে ক্লিক করি, ওকে, এখানে যদি মেসেজে ক্লিক করে দেখেন কি পরিমাণ মার্কেটিং আমি করি। জাস্ট একটা উদাহরণ, আমি যদি ধরেন দিস ইয়ার আমার মার্কেটিং হোকে কি পরিমাণ রেজাল্ট আসে, এটা যদি দেখেন, দিস ইয়ার 87,000 মানুষ আমাকে মেসেজ, সরি 89,000 মানুষ মেসেজে দিস ইয়ারে। এবং আমি যদি অডিয়েন্সে যাই, সরি অডিয়েন্স না, আমি এখানে যাই, তাহলে এখান থেকে আমি যদি রেজাল্টে যাই, তো দেখেন 42 মিলিয়ন মানুষ। হ্যাঁ, আমি যদি 1 বছরের রিপোর্টটা দেখি, আমার এই পেজের 1 বছর রিপোর্ট দেখি, তাহলে 1 বছর আন্দাজ করতে পারবেন। গত মাসের গত মাসকে আগস্ট, এখন তো আগস্ট মাস, তাই না? তাহলে গত মাসের আগস্টের 1 তারিখ থেকে আজকে আগস্টের 19 তারিখ পর্যন্ত দেখি আমি, মে জুন জুলাই আগস্ট, আচ্ছা 18 তারিখ পর্যন্ত দেখি। দেখেন 1 বছরের রিপোর্ট দেখেন, 1 বছরে 60 মিলিয়ন মানুষ, অর্থাৎ 6 কোটি মানুষের কাছে আমি মার্কেটিং করছি, 6 কোটি। এবং 6 কোটি মানুষের কাছে মেসেজ দিছে কত মানুষ দেখেন, মেসেজ দিছে 1,20,000 মানুষ আমাকে মেসেজ দিছে। 6 কোটি মানুষের কাছে মার্কেটিং করে আমি 1,20,000 কাস্টমার আমার কাছে এসেছে। এটা হচ্ছে একটা পেজের রিপোর্ট দেখালাম। গল্প, মানুষের শুধু বাংলাদেশে যত উদ্যোক্তা আছে, মানে যত মেন্টর আছে, ওরা তো শুধু বলে, ওদের তো নিজস্ব হিস্টোরি খুব কম। আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু আমার নিজস্ব হিস্টোরি আমি 5% শো আপ করি না। যা দেখেন আমার লাইফের সাকসেস, আমার লাইফের অ্যাচিভমেন্ট, আমি 5%ও ফেসবুকে শো আপ করি না। যা আছে সব গোপন, এবং এটাই ভালো, মানুষকে শো আপ করার কোনো দরকার নাই। ঠিক আছে? শো আপ করা ভালো না, কিছু করতে হয়, অল্প কিছু করতে হয়, কিন্তু অতটুকু ওটা 5% মনে করবেন।
বাকি 90% আমি হিডেন রাখার চেষ্টা করি। ঠিক আছে, কোটি কোটি টাকা মার্কেটিং করি আমি আমার নিজের বিজনেসের জন্য, কোটি কোটি টাকা, 1-2 টাকা না। মানুষ তো 5,000 টাকার মার্কেটিং করলে কলজাতে হাত দিয়ে ফেলবো। কথা বুঝেন না? আমার লাইফে আমি আমার নিজের জন্য 1 কোটি টাকার কাছে আমার নিজের পরিচিত সারা বাংলাদেশে আমি মার্কেটিং করি ওয়ার্ল্ডের 14টা কান্ট্রিতে এখন। ওয়ার্ল্ডের 14টা কান্ট্রিতে আমি মার্কেটিং করি আমার নিজের বিজনেসের জন্য। তো এখানে হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা পেজে যাই, তাহলে আরো কিছু আইডিয়া হবে, তাই না? আরেকটা পেজে আসলাম। এবার এই পেজেরও 1 বছরের রিপোর্ট আমি দেখাই। এই পেজেরও 1 বছরের রিপোর্ট যদি আমি দেখতে চাই, দিস ইয়ার দেখি। ওই পেজ থেকে দিস ইয়ার 59,000 মানুষ মেসেজ দিচ্ছে, দেখেন? তাও এটাও কিন্তু কম না। 59,000 মানুষ, আর ওখানে 1,20,000 কত, 19 মিলিয়ন। আচ্ছা 19 মিলিয়ন, আমি যদি 1 বছরের রিপোর্ট দেখি, তাহলে এগুলো এত টাকা দিয়ে করতে হয়, সব তো আর ফ্রাও হবে না, তাই না? কিছু ফ্রি অর্গানিক মার্কেটিং হয়, কিন্তু সব না। এখান থেকে আমি যদি আবার দেখি, সো আপনাদেরকে আমি এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে কত, 30 মিলিয়ন, তার মানে ওটাতে ছিল 60 মিলিয়ন, এটা 30 কত, 90 মিলিয়ন। 90 মিলিয়ন মানে কত, 9 কোটি। তাহলে 90 মিলিয়ন মানুষের এবং প্লাস 1 বছরের পারফরমেন্স দেখাচ্ছি, 85,000। ওইখানে ছিল 1,20,000 কাস্টমার, এখানে ছিল 85,000 কাস্টমার, তাহলে কত, 1,20,000 আর 85 কত হয়েছে, হিসাব করে দেন। প্রায় 2,05,000 মানুষ, 5,000 কাস্টমার আমার কাছে আমার সাথে কন্ট্যাক্ট করছে। সো এটাই হচ্ছে মার্কেটিং। আমি নিজে যদি মার্কেটিং না পারি, তাহলে মানুষকে শিখাবো কি? 19 বছর কি এমনি এমনি গেছে আমার? অতএব আপনারা যারা আসলে শিক্ষার কদর বোঝে, তাদের জন্য আমার প্ল্যাটফর্মটা বেস্ট। এটাই আমার ছাত্রদের, আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ, আমার ছাত্র কোনো অংশ কম না। আমার 19,000 ছাত্র মিলিনিয়ার আছে, মানে কয়েকশো আছে মিলিনিয়ার, মানে 50 লাখ, 1 কোটি, 2 কোটি এরকম মালিক আছে বহুত, যারা মানে এই আমার কাছ থেকে শিখে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আল্লাহর রহমতে। আমি খুব খুশি, গর্বিত যে তারা পেয়েছে। আমার স্টুডেন্টদের আর্নিং পায় 100 কোটির কাছাকাছি ইনশাআল্লাহ। তো এটাও তো বিশাল। এটা কম? এটা কি একদিনের জন্য হবে? মৃত্যু যতদিন থাকবে ততদিন তো ইনশাল্লাহ হবে। সো এটা একদিনের কোরবানি না, এটা অনেক দিনের কোরবানি। তো যারা আসলে রাতারাতি বড়লোক হইতে চায়, তাদের জন্য আমার প্ল্যাটফর্ম না। যারা চায় আসলে সত্যিকারের শ্রম দিয়ে, মেধা দিয়ে কাজ করে কিছু করতে চায়, তাদের জন্য হচ্ছে আমার প্ল্যাটফর্ম। ওকে? তো কালকের মধ্যে সিট কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ। সিট ফুল হয়ে গেলে এরপর আর নেওয়া হবে না। এরপরে গ্রুপে ক্লাস হবে। ওকে?